পঞ্চগড় মানেই সবুজের অন্তহীন মায়া। সকালের নরম আলোয় পরিপাটি করে সাজানো চা বাগানগুলো যেন সবুজের গালিচা। আঁকাবাঁকা পথগুলো সেই গালিচার বুক চিরে চলে গেছে পাশের দেশে। আছে বরফ গলা নদী। শীতে অপরূপা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দূর দূরান্ত থেকে সেখানে যান অনেকেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কাঞ্চনজঙ্ঘাকে কেন্দ্র করেই নয়, নিসর্গের স্নিগ্ধ শান্ত সৌন্দর্যের কারণেই উত্তরাঞ্চলের বড় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে পঞ্চগড়। পঞ্চগড় থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। চা বাগানের সবুজে ছাওয়া প্রকৃতি, দিগন্ত জুড়ে ফসলের মাঠ, শরতের কাশফুল ডানা মেলেছে আকাশে সাদা মেঘের ভেলায়। সবুজ প্রকৃতি, টলটলে নদী আর চা বাগানের অপরূপ সৌন্দর্যে মোড়ানো দেশের উত্তরের জেলা পঞ্চগড়। শীতের সকালে যখন সূর্যের প্রথম কিরণ পড়ে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘায়, তখন তার ঝলমলে রূপে রং বদলায় পুরো আকাশ। সেই দৃশ্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড় জমে এখানে। কাঞ্চনজঙ্ঘাকে আমরা তো দেখি এটা একটা আল্লাহর প্রদত্ত একটা বিশেষ জিনিস, যেটা সচক্ষে দেখাটা একটা ভাগ্যের ব্যাপার। 18 ঘন্টা জার্নি করে তারপরে আসলাম। আসার পরে সেই সন্ধ্যা থেকে এই 2 দিন যাবত জার্নি করে তারপর শেষ পর্যন্ত পৌঁছাইছি তেঁতুলিয়া এবং কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সবার মনে একটা স্বপ্ন থাকে যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখব, এজন্যই মানুষ ছুটে আসে বহু দূর দূরান্ত থেকে। প্রকৃতির রূপ সত্যি আমরা বিমোহিত। কাঞ্চনজঙ্ঘার আমরা প্রেমে পড়েছি তা এক নজর দেখার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, শুধু কাঞ্চনজঙ্ঘা দর্শনে নয়, সমতলের চা বাগান, মহানন্দার শান্ত সৌন্দর্য, ডাহুক নদীর বরফগলা পানি তেঁতুলিয়াকে করেছে অনন্য। পঞ্চগড় আমাদের বাংলাদেশের এক অনন্য পর্যটন এলাকা। কাঞ্চনজঙ্ঘা কেন্দ্রিক করার কারণে আমরা শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে যাই, কিন্তু যারা কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য সারা দেশ থেকে ছুটে আসেন, আমি মনে করি যে তারা কাঞ্চনজঙ্ঘা না দেখলেও তারা পঞ্চগড়ের সেই দৃষ্টিনন্দন রূপ তারা নিজের চিন্তায়, চেতনায়, স্মৃতিতে ধারণ করে যান। ঐতিহ্যবাহী চা শিল্প স্থানীয় অর্থনীতিতে এনেছে গতি। সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যটন অবকাঠামো গড়ে উঠলে পঞ্চগড় হতে পারে দেশের অন্যতম পর্যটন গন্তব্য। জুয়েল আহমেদ, বাংলাভিশন, তেঁতুলিয়া, পঞ্চগড়।